তোমরা সবাই কেমন আছো? আমি ইন্টি আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। এই অ্যাপার্টমেন্টে তো আর কয়েকদিনের মধ্যে ছেড়েই দিতে হবে, তাই ভাবলাম অ্যাপার্টমেন্টের চারদিকটা কীরকম সেটা আজকেই তোমাদের সাথে শেয়ার করি। এখন 7টা মতো বাজে, মনোজ একটু আগেই ইউনিভার্সিটি থেকে ফিরলো, তাও দেখেছো সূর্যের আলো রয়েছে, মনে হচ্ছে এই যেন সকাল হলো। আর এই যে দেখতেই পাচ্ছ 7টা বাজে, মানে আমি যখনই বলবো যে 7টা বাজছে বা 8টা বাজছে, মনোজকে সেটা মোবাইলে বা ঘড়িতে প্রুফ হিসেবে দেখানোই চাই, এটা ও সবসময় করে থাকে। আমিও কখনো ওকে কিছু বলি না, ভিডিওতে আবার সেগুলো রেখেও দিই, পরে সেগুলো দেখে আমরা মজাও পাই। মে মাসে প্রায় 9:30 10টার সময় সূর্যাস্ত হয় এখানে। তবে ইউরোপের এই ব্যাপারটা আমি অনেকটা সময় এনজয়ও করি, যেমন মনোজ ইউনিভার্সিটি থেকে আসার পর আমরা একটু হাঁটতে বেরোতে পারি। এখানে প্রায় অনেকগুলো বিল্ডিং রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে থাকে। আর এই জায়গাটা হচ্ছে অসাধারণ সুন্দর আর অনেকটাই বড় জায়গা, পুরোটা আমরাও ঘুরে দেখিনি, তো আজকে ভিডিও করার দৌলতে আমাদেরও ঘোরা হয়ে যাবে। এই পুরো জায়গাটার একটা অফিসও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিস। বিভিন্ন অসুবিধার কথা এখানে জানানো যায়। আমরা যখন প্রথম এসেছিলাম কিছু কিছু প্রবলেম হচ্ছিল, তো আমরা এসে এখানেই জানাচ্ছিলাম। এই কয়েকদিনে এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়ে গেছে, কারণ এত গাছপালা রয়েছে, এত পাখির ডাক শোনা যায় সকালবেলা হাঁটার সময় বা বিকেলবেলা হাঁটার সময়, খুব সুন্দর লাগে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে আমরা থাকি, এরকম আরও অনেকগুলো বিল্ডিং রয়েছে। আমরা এখন যে জায়গাটায় থাকি এটার নাম হলো ক্রুশ। ইউরোপের বিভিন্ন জায়গায় এরকম ক্রুশের অ্যাপার্টমেন্ট দেখতে পাওয়া যায়। এই জায়গাটা মেনলি ইউরোপিয়ান আর চাইনিজ কোলাবোরেশনে তৈরি করা হয়েছে। 19 শতকে এখানে চীন থেকে পড়তে আসা বিভিন্ন ছাত্রছাত্রী যারা কৃতী, তাদের ছবি স্থাপত্য কিন্তু এখানে রাখা রয়েছে। ছবির নিচে এনাদের জন্য হয়তো কিছু লেখাও রয়েছে, চাইনিজে রয়েছে আর রয়েছে ফ্রেঞ্চে। দুর্ভাগ্যবশত দুটোই আমি পড়তে পারি না। আমার যেহেতু ফুল গাছপালা এগুলোই পছন্দ, তাই এই জায়গাটা আমার সত্যি বলতে খুব পছন্দ হয়েছে। ফুল গাছপালার পাশাপাশি এখানে কিন্তু এরকম ক্রিয়েটিভ কিছু বসার জায়গাও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যেখানে স্টুডেন্টরা এসে বসে, আড্ডা মারে, পার্টি করে। আর এই বাউন্ডারিটার মধ্যেই কিন্তু একটা থিয়েটার স্কুলও রয়েছে, যেটা কিন্তু আজকেই আমরাও প্রথম দেখলাম। আমরা আর 5 দিন রয়েছি এখানে, তার মধ্যে যদি যে বাড়িগুলো দেখেছি সেখানকার ওনার কোনো পজিটিভ রিপ্লাই না দেয়, তাহলে তো আবার কোনো হোটেল বা এয়ারবিএনবিতে যেতে হবে। মাথায় শুধু এখন ওই একটাই চিন্তা ঘুরছে, তবে এখানে থাকতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে এখানে স্টুডিও রুম হলেও কিন্তু আমাদের দুজনের জন্য যথেষ্ট। আর ভাড়াটাও যে বাড়িগুলো আমরা দেখেছিলাম সেখানের থেকে বেশ অনেকটাই কম। এই জায়গাটায় বেশ সুন্দর রোদ আসছে, আমরা অনেকক্ষণ এখানে বসলাম। এবার চলো তোমাদের একটা অন্য দিকে নিয়ে যাই, যেখানে একটা পুরনো দুর্গও রয়েছে, ওই পার্টটা এবার দেখাই। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিউ বিল্ডিং, যেগুলোর এখনো কাজ চলছে এক একটার। এই জায়গাটা থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লিওর সব থেকে উঁচু যে চার্চটা, সেটা। এই 4-5 দিনে মনে হয় না আর ওখানে যাওয়া হবে, তবে অবশ্যই যাব কখনো না কখনো, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখানে যেহেতু আর্টের ইনস্টিটিউট রয়েছে, সেই জন্য এখানে দেখছি দেওয়ালে অনেক মুরালস করা রয়েছে। আর এখানে স্টুডেন্টদের খেলার জন্য কিন্তু অনেক টিটি টেবিল রয়েছে এরকম। আজ এখানে ওয়েদারটা খুবই সুন্দর, খুব একটা ঠান্ডা নেই। কয়েকদিন যেমন খুব বৃষ্টি হচ্ছিল, আজ একটু রোদ ঝলমলে ওয়েদার। আকাশটা কি অপূর্ব লাগছে, তাই না? অ্যাপার্টমেন্টের চারদিকটা আমাদের প্রায় ঘোরা কমপ্লিটই হয়ে গেছে। শেষে এমন একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছিল, সত্যি ভাবিনি। এই জায়গাটায় রয়েছে বেশ কতগুলো চেরি গাছ। এই লাল রঙের যে ছোট ছোট ফলগুলো পড়ে রয়েছে ওগুলো হলো চেরি। এই চেরি গাছটা দেখে আমরা যে কি খুশি হয়ে গেছি তার বলার নয়। ইটালিতে চেরি ফল আগে অনেকবারই খেয়েছি, তবে চেরি গাছ এই প্রথমবার দেখলাম। এখানে যে গাছটা রয়েছে সেটা কিন্তু খুব বড় একটা গাছ,
আর দুঃখের বিষয় হলো সব থেকে বড় বড় এবং লাল লাল পাকা যে চেরিগুলো আছে সেগুলো কিন্তু উপরের দিকেই রয়েছে, আর আমার নাগালের মধ্যে যে চেরিগুলো পাচ্ছি সেগুলো কোনোটাই পাকেনি, সুতরাং বর্মশাই ভরসা। তবে মনোজ প্রথমে একদমই পারতে চাইছিল না, কিন্তু চেরি গাছ থেকে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, উপরন্ত আবার নাগালও পাচ্ছিলাম না, তাই ওকেই যেতে হলো শেষমেশ। আসলে এই সবুজ পাতার আড়ালে টকটকে লাল রঙের ফলগুলো দেখে এতটাই আকর্ষণীয় লাগছিল যে না পেরে আর থাকতে পারলাম না। যে চেরিগুলো টকটকে লাল রঙের সেগুলো কিন্তু খুব একটা পাকা নয়, যেগুলো দেখতে পাচ্ছ খয়েরি রঙের সেগুলি হচ্ছে আসল পাকা চেরি, এবং সেগুলো খেতেও কিন্তু খুবই মিষ্টি। চারদিকটা ঘুরতে ঘুরতে এরকম একটা মিষ্টি চেরি গাছ দেখতে পেয়ে যাব সত্যি ভাবিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। এখন দেখতে এরকম হলে কি হবে, প্রায় 9টা মতো বেজে গেছে, আমরাও ঘরে যাব, এবার রান্নাবান্নাও করতে হবে। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অ্যাপার্টমেন্টের চারদিকটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।